সুপ্রিয় দর্শক মন্ডলী, বিশ্বের অগ্রনায়ক হয়ে উঠেছে ইরান। চমকে গেছে ইসরায়েল। আমেরিকা ইতিমধ্যেই মার্কিন ঘাঁটিগুলিকে ঘুরিয়ে দিয়েছে। ভেস্তে গেল যুদ্ধবিরতি। আবার নতুন করে ইরান ইসরায়েল হামলা শুরু। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা শুরু করেছে আমরা, জানালো ইরান। আর জানিয়ে দেব ইরানে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র। এবার আমিরাতের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। ফের যুদ্ধ বাঁধলে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরাকি বিশ্লেষকরা। লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল, যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে দক্ষিণ লেবানন। এদিকে ইরানে পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলো 268 ধ্বংস। যে কোনো সময় হামলা, উচ্চ সতর্কতা রয়েছে আরব আমিরাত। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকে পড়েছেন নিজের স্বীকারোক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, জানালো ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকার বলেছেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগ্রাসী সন্ত্রাসী দস্যু মার্কিন বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপকূল জলসীমা থেকে জাহাজ অঞ্চলে হরমুজ প্রণালীর দিকে অনগ্রসর একটি ইরানি তেলবাহী জাহাজ এবং একই সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশরত আরেকটি জাহাজে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর সামনে হামলা করেছে। একই সময় তারা কিছু আঞ্চলিক দেশের সহযোগিতার খদ্দর খামির, শিরিক এবং কেশম দ্বীপের উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালায়। এদিকে জুলফিকার আরো জানান, মার্কিন জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে হরমুজ প্রণালীর পূর্বাংশ এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন সামরিক জাহাজগুলোর উপর হামলা চালানো হয়েছে। তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অপরাধী আগ্রাসী আমেরিকা এবং তার মিত্রদের জেনে রাখা উচিত, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতোই শক্ত অবস্থানে রয়েছে এবং যে কোনো আগ্রাসন হামলার দৃঢ় কঠোর জবাব দেবে। সূত্র পাস্ট টুডে এসে। ইরানে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র। দীর্ঘ এক মাস ব্যাপী যুদ্ধবিরতি পারস্য উপসাগর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী এর আশপাশের এলাকায় আবার সরাসরি সংঘর্ষে জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। রাতে শুরু হয় এই পাল্টাপাল্টি হামলার মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা পারদ তুঙ্গে উঠেছে। খবর সিএনএন এর। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনী তাদের ভূখণ্ড জলসীমা বিনা উস্কানিতে হামলা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী কেশম দ্বীপ বন্দর, খামির, শিরিক ও সংলগ্ন বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। এর প্রতিবাদে ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালীর পূর্ব দিকে চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন যুদ্ধ জাহাজগুলোর উপর আক্রমণ চালায়। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং একে বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রম করার জন্য মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন, ছোট নৌকা মাধ্যমে হামলা চালায় ইরান। এবার আমিরাতের ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সংঘাতে রেশ কাটতে না কাটতেই এবার সরাসরি হামলা শিকার হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আজ শুক্রবার ভোরে ইরান থেকে ছোড়া এক ঝাঁক ড্রোন ক্ষেপণাস্ত্র আমিরাতের আকাশসীমা আঘাত হানে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছেন। খবর সিএনএন এর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে দেওয়া এক পোস্টে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় ইরান থেকে আসা বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সফলভাবে রুখে দিয়েছে। রাজধানী আবুধাবি, দুবাই সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাঝ আকাশে ইন্টারসেপশনের বিকট শব্দ শোনা যায়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশবাসীকে শান্ত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ ছবি তোলা বা তার কাছে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। সূত্র ইন্ডিয়া টুডে। ফের যুদ্ধ বাঁধলে ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ইরাকি বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের ভঙ্গ যুদ্ধবিরতির কথা উল্লেখ করে একজন ইরাকি বিশ্লেষক বলেছেন, তেহরান জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু হলে তা কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছেন। ফার্স্ট টুডে জানিয়েছে ইরানের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল হাকিম ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধাংদেহী মনোভাব সামরিক আগ্রাসর কথা উল্লেখ করে বলেছেন, ইসরায়েল কোন যুদ্ধবিরতি সামরিক হামলা বন্ধ করতে চাচ্ছে না, কারণ একটি যুদ্ধবিরতি চুক্তি হলে ইসরায়েল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং নেতানিয়াহুকে কারাগারে যেতে হবে। আল হাকিম বলেছেন, ইরানের সাথে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে তিনি 97টি বেশি লক্ষ্যবস্তু নির্ধারণ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, যদি ইসরায়েল রেড লাইন অতিক্রম করে তবে দেব না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইরানি ক্ষেপণাস্ত্র হামলা লক্ষ্যবস্তু হবে। সূত্র ফার্স্ট টুডে এমআরএস। লক্ষ্য অর্জনে ব্যর্থ ইসরায়েল, যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে দক্ষিণ লেবানন। দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বুধবার 24 ঘন্টায় ব্যবধান 30টি বিমান হামলা চালিয়েছে। তার যুদ্ধবিরতি লঙ্ঘন করে এসব হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে চরম মূল্য দিতে হয়েছে বেসামরিক মানুষকে। জাতিসংঘ বলেছে, ইসরায়েলি হামলা বেসামরিক নিহতের সংখ্যা বাড়ছে। দক্ষিণ লেবানন মানবিক পরিস্থিতি ভয়াবহ। দখলদার ইসরায়েল গ্রামগুলো থেকে মানুষদের সরিয়ে দিচ্ছে। এতে ঘরবাড়ি হারিয়েছে অনেকে। ইসরায়েল তার সীমানা ছাড়িয়ে লেবানন গ্রামগুলোর ভিতর ঢুকে পড়েছে এবং দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবানন পাশাপাশি তার লেবাননের রাজধানী বেইরুতে হামলা চালিয়েছে। এত হামলা চালানোর পরও ইসরায়েল কেন লক্ষ্যবস্তু অর্জন করতে চাচ্ছে? ইরানি পাল্টা হামলায় মার্কিন ঘাঁটিগুলো 228টি স্থাপনা ধ্বংস। ইরানের রাষ্ট্র সমর্থিত গণমাধ্যম কর্তৃক প্রকাশিত টিকাযুক্ত কুয়েতে বহির্ভূম ক্যাম্পে ক্ষয়ক্ষতির সূত্র। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, ইরানের পাল্টা বিমান হামলায় পুরো অঞ্চল যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের উপর ট্রাম্প প্রশাসন স্বীকৃতি তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ফেব্রুয়ারি শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে অযৌক্তিক যুদ্ধ শুরু করার পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার পশ্চিম এলাকাগুলো যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর অন্তত 228টি স্থাপনা বেসামরিক সরঞ্জাম ক্ষয়ক্ষতির মুখে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে। যে কোনো সময় হামলা, উচ্চ সতর্কতায় আরব আমিরাত। দেশজুড়ে শুক্রবার সকালে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির উপকূলে বিস্ফোরণের পরেই আরব আমিরাত দেশে উচ্চ সতর্কতা জারি করেছেন। দুবাই ভিত্তিক সাংবাদিক নাতাশা তোরাকের বরাতে আল জাজিরা এই তথ্য জানিয়েছে। তিনি বলেছেন, হরমুজ প্রণালীর এই উপকূল জলসীমা সংঘর্ষ অব্যাহত থাকায় সংযুক্ত আরব আমিরাত উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। এর কারণ হিসেবে তিনি বলেছেন, সোমবার আমরা যেমনটা দেখেছি এমন হামলা আবারও শুরু হয়েছে। আরব আমিরাত কর্তৃপক্ষ সতর্ক অবস্থায় থাকার জন্য সবাইকে উৎসাহ দিচ্ছেন বলে জানান নাতাশা। এর আগে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আজ সকালে ইরান থেকে ছোড়া ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ট্রাম্প আটকা পড়েছেন হারযোগ্য স্বীকারোক্তি। ইসরায়েলি সংবাদপত্র হার্য স্বীকার করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জীবনে প্রথমবারের মতো অনেক বড় ভুল সিদ্ধান্তের কারণে ব্যাপক মূল্য দিচ্ছে এবং এটা মেনে নিতে তার কষ্ট হচ্ছে যে তিনি আর এর দায় এড়াতে পারবে না। ইসরায়েলি সংবাদপত্র হার্য এক নিবন্ধে লিখেছেন, 2 মাসের বেশি সময় ধরে ইরান আত্মসমর্পণ বাধ্য করার চেষ্টা ডোনাল্ড ট্রাম্প এগিয়ে অভিজ্ঞ নির্ভীক শত্রুর বিরুদ্ধে এমন ভাবে অচলাবস্থার জালে আটকা পড়েছে যে শত্রু কোনো নির্দেশ মানে না। ফরচুনিস এজেন্সি বরাদ্দে ফার্স্ট টুডে জানিয়েছে, ইসরায়েলি সংবাদ মাধ্যমটি জোর দিয়ে বলেছে, ট্রাম্প যে দ্রুত অভাবনীয় বিজয়ের পথ দেখিয়েছিলেন তা সম্ভব নয় এবং এর কাছে কেবল দুটি বিকল্প, রক্তক্ষয়ী যুদ্ধ এমন একটি যুদ্ধ যা জনগণের কাছে অবস্থাকে ধ্বংস করে দিয়েছে। হারজো আরো বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রতি কোনো সরাসরি হুমকি ছাড়াই যুদ্ধ শুরু করেছেন। তিনি সম্ভব ভেবেছিলেন যে এটি স্বল্পমেয়াদী আক্রমণ ইরানি শাসকদের পতন ঘটাতে পারবেন এবং তার নাম একটি নেপোলিয়ন কৃতিত্ব হিসেবে লিপিবদ্ধ হবে, কিন্তু এটি ছিল একটি গুরুতর ভুল। সূত্র ফার্স্ট টুডে এমআরএস।